সমুদ্রের মাঝখানে এবার পদ্মা সেতু মনে করছিল, যাইতে লইছে ওমা দুই সাইড থেকে পানি এই পানিতে ধরে তারাও আমগরে কইতে হুজুর সাবধান হয়ে যান, আমগরে ফলাইবো কে, আল্লাহ বড়কে আরো না লাগাই কি লাগাইছে স্কুল কলেজে মাদ্রাসার ছোট ছোট পোলাবেন, এখানে আবার কেউ মাদ্রাসাওয়ালা করে মাইনাস করতে চায়। অথচ বাংলাদেশের যারা ঢাকা শহরে ছিল তারা দেখছে গুরুত্বপূর্ণ যতগুলো স্পট আছে এই সব স্পটের মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে দেশের মাদ্রাসার ছাত্ররা। আমি একটা কথা বিভিন্ন জায়গায় বলেছি, আজকেও বলতেছি, এই ফ্যাসিবাদ আওয়ামী লীগের শাসনামল এত দীর্ঘায়িত হতো না যদি 2013 সালে আল্লামা আহমদ শফীর ডাকে সবাই একসাথে সাড়া দিতাম। সেদিন আল্লামা আহমদ শফীর ডাকে যদি সর্বশ্রেণীর মানুষ সাড়া দিত তাহলে 2024 আইসা আবু সাঈদের মুগ্ধরা জীবন দিতে হতো না। আর 2024 আলেম ওলামায়ে কেরাম যদি তাদেরকে সমর্থন না করত, স্কুল কলেজওয়ালাদেরকে 24 স্বাধীনতা অর্জন হতো না। এই কারণে কথা পরিষ্কার, এই পরবর্তী সংস্কার হচ্ছে, সংস্কার আপনারা মিলে করে ফেলবেন। আলেমদেরকে পরামর্শ নিবেন না, আলেমদেরকে মাইনাস করবেন। মনে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা আগে আন্দোলনের মধ্যে আমরা পালন করছি। আমাদেরকে মাইনাস করে যদি এই দেশের মধ্যে কিছু করতে চান, ইসলাম বিরোধী কোনো মতবাদ যদি আমাদের উপর চাপিয়ে দিতে চান, আমরা কিন্তু ছাড় দিব না। শেষ একটা কথা, হুজুর চলে আসছেন, শেষ একটা কথা, আমাদের দেশের পরিবর্তনের পরে দেশ সংস্কার হচ্ছে। এই সংস্কারের মধ্যে কমিশন গঠন হয়েছে, একটা কমিশন আইন কমিশন, আইন ও সংসদ, সংবিধানকে সংস্কার করার জন্য। এদের কাজ হচ্ছে সংবিধানকে নতুন করে ঢেলে সাজাবে। আওয়ামী লীগের আমলে সংবিধান থেকে আল্লাহর উপর পুনঃ আস্থার কথা বাদ দিছে, আওয়ামী লীগের আমলে সংবিধান থেকে বিসমিল্লাহকে বাদ দিছে। আমাদের কথা পরিষ্কার, নতুন যে সংবিধান তৈরি হবে আল্লাহর উপর আস্থা পুনর্বিশ্বাস স্থাপনের এই বিষয়টা থাকতে হবে, বিসমিল্লাহর বিষয়টা থাকতে হবে। সর্বোপরি যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গালাগাল করবে, আল্লাহ রাসূলকে নিয়ে কুচ্ছা রটনা করবে, তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন থাকতে হবে। যদি এটা না রাখেন আরেকটা 5 আগস্ট কায়েম হবে, আরেকটা শাপলা চত্বর কায়েম হবে। আমরা প্রস্তুত নিচ্ছি। আব্দুল ভাই বলে গেছিলেন আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ। সেজন্য ওলামায়ে কেরাম কাজ করতেছে। আপনারা আলেম ওলামায়ে কেরামের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যে কথাবার্তাগুলো হয়েছে এগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমাদের আগামীকালকের প্রধান মেহমান হযরত মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, আমার সাথে অল্প কিছুক্ষণ আগে কথা হয়েছে। উনি চায়নার রাষ্ট্রীয় অতিথি হিসেবে দীর্ঘ 1 সপ্তাহ চীনে ছিলেন। আজকে রাত্রে 8:30 বাজে উনি বাংলাদেশে এসে ল্যান্ড করছেন। আগামীকাল আপনাদের এখানে বয়ান করবেন। আজকে যেমন আসছেন কালকে আসবেন তো। পাকিস্তানের হযরত মাওলানা হাবিবুল্লাহ আরমানি আগামীকালকে বয়ান করবেন। আমাদের মুফতি ইউনুস আহমদ সাহেব আগামীকালকে বয়ান করবেন। আজকে আমাদের একজন অতিথি ছিলেন হযরত মাওলানা মুফতি রাফি বিন মুনির। উনি অনেক বেশি অসুস্থ থাকার কারণে আজকে আমাদের মাঝে উপস্থিত হতে পারেন নাই। আমার কাছে ফোন করে বলেছিলেন আপনাদের থেকে একটু দোয়া চাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যদি ওনাকে সুস্থ করে আগামীতে কখনো সম্ভব হলে আমাদের প্রোগ্রামে আসবেন। তবে মাওলানা রাফি বিন মুনির আসেন নাই এই কারণে যে আমাদের মাহফিলের সৌন্দর্য নষ্ট হচ্ছে, বিষয়টা এমন না। আলহামদুলিল্লাহ আমরা এমন একজনকে পাইছি যিনার 1 বছর আগেও সিরিয়াল দিয়ে পাওয়া যায় না। কোনো মতে আমরা সিস্টেম কইরা ডাইন বাম কইরা ওনাকে বাহির করে নিছি। মুফতি মীর শামসুদ্দিন বড়াইলি সাহেব, দেখবেন আমরা তো বয়া কথা কইছি, বইলে ওনার কথা বাইর হয় না, দাঁড়ায় কথা কব। এখন যদি কোন আপনি 2.5 ঘন্টা বয়ান করবার লাগে 3 ঘন্টা পর্যন্ত একাই চালায় আনিব, এটা কোনো ব্যাপার না। আপনারা আজকের বয়ানের শেষ পর্যন্ত সবাই থাকবেন ইনশাআল্লাহ। একজন উঠবেন না তো ইনশাআল্লাহ? রাফি বিন মুনির সাহেব সামনে আনবো ইনশাআল্লাহ। ওনার বয়ান আপনারা শুনবেন, আগেও শুনছেন। আজকে মীর শামসুদ্দিন বড়াইলি সাহেবের বয়ান শুনেন ইনশাআল্লাহ। বয়ানের পরে মুনাজাত হবে, এরপরে আগামীকালকে আবার বাদ জুমা থেকে নিয়ে ধারাবাহিকভাবে আমাদের মাহফিল আলোচনা চলবে। আমরা সবাই একেবারে মাহফিলের শেষ পর্যন্ত সমস্ত কথাগুলো আমলের নিয়তে শোনার আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের তৌফিক দান করে আমরা তাকে শুনতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপরে